খুনি রক্তের দাগ হাতে লেগে আছে গুজরাট দাঙ্গায়, ধর্ষণে, নারীদের সম্মানের নিয়ে ছিনিমিনি খেলেছে। ভিখারির বাচ্চা ভারতবর্ষের রাজা হয়েছে, একচ্ছত্র অধিপতি হয়েছে। সেই নরেন্দ্র দামোদর ভোগীর কথা বলছি। নির্যাতনকারী, লুঠেরা, বিশ্বাসঘাতক, প্রতারক নরেন্দ্র ভোগী, এই হারামির পেটে ৩৫ বছর ভিক্ষার চাল পড়েছে। সেই হারামি নিজেকে রাজা ভাবছে, বিষ্ণুর অবতার ভাবছে, তাকে লুটে পুটে খাচ্ছে এই হারামি মোদি এবং তার সাঙ্গপাঙ্গর দল। যে ভিখারির বাচ্চার ৩৫ বছর ভিক্ষার চাল পেটে পড়েছে, সেই ভিখারির বাচ্চা ভারতবর্ষের রাজা হয়েছে, একচ্ছত্র অধিপতি হয়েছে, কায়েম করার চেষ্টা চালাচ্ছে। বুঝতে পারছেন তো সেই ভিখারি বাচ্চাকে? আজকে দেখলেন না? দেখছেন তো? হাতির পিঠে চড়ে দেশে সামন্ত প্রথা, রাজতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। সেই নরেন্দ্র দামোদর ভোগীর কথা বলছে। নারী নির্যাতনকারী, লুঠেরা, বিশ্বাসঘাতক, প্রতারক নরেন্দ্র ভোগী, আরএসএস এর ভিখারি, ৩৫ বছর ভিক্ষার চাল পেটে পড়েছে এই হারামির পেটে। এই হারামির পেটে ৩৫ বছর ভিক্ষার চাল পড়েছে। সেই হারামি নিজেকে রাজা ভাবছে, বিষ্ণুর অবতার ভাবছে, দেশটাকে লুটে পুটে খাচ্ছে এই হারামি মোদি এবং তার সাঙ্গপাঙ্গর দল। নারীদের সম্মান লুট থেকে শুরু করে দাঙ্গা, সন্ত্রাস, খুন, কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দিয়ে বিরোধী নেতাদের জেলে ঢোকানো থেকে শুরু করে বর্ডারে যত রকম অসামাজিক কার্যকলাপ, সমস্ত এই অসামাজিক কার্যকলাপ, ভারতবর্ষের যত অসামাজিক কার্যকলাপ, যত রকম গণতন্ত্র হত্যা, তার অন্যতম নায়ক হচ্ছে এই নরেন্দ্র দামোদর দাস ভোগী। বুঝতে পারছেন তো কত বড় লুটেরা? নিজেও একজন খুনি, রক্তের দাগ হাতে লেগে আছে গুজরাট দাঙ্গায়, ধর্ষণে, নারীদের সম্মানের নিয়ে ছিনিমিনি খেলেছে। তার এই চেয়ারে বসে থাকার কোনো যোগ্যতা নেই। আমি একজন আরএসএস এর স্বয়ংসেবক হয়ে বলছি, পৃথিবীতে সবচেয়ে যদি বড় ক্রিমিনাল থাকে, সবচেয়ে বড় ক্রিমিনাল হচ্ছে এই নরেন্দ্র দামোদর দাস ভোগী। বাংলার মা বোনদের ভোগ করার একটা পরিকল্পনা করেছে, অলরেডি শুরু হয়ে গিয়েছে অনেক দিন আগে থেকে। তার দলের নেতারা বিভিন্ন দলের নারীদের ধর্ষণ করছে, তাদের সম্মানহানি করছে, বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িয়ে যাচ্ছে। বিভিন্ন চোর লুটেরা দর্শকদের নিয়ে দল ভর্তি করেছে। কারণটা বুঝতে পারছেন তো? বিভিন্ন সন্ত্রাসবাদীদের নিয়ে দল তাকে ভর্তি করেছে। বুঝতে পারছেন কারণটা? কারণ একটাই, বাংলাকে ধ্বংস করা, বাংলার সংস্কৃতিকে, বাংলার ঐতিহ্যকে পুরোপুরি রসাতলে পাঠানোর জন্য ৯ দিনে ৪ বার এসেছে এই ভোগী, হারামি ভোগী। এই ধরনের কাপুরুষের বাচ্চাগুলোকে চিহ্নিত করুন এবং এর দালালগুলোকে, এবং ঝেঁটিয়ে বিদায় করুন। নিজেও একজন এই নরেন্দ্র ভোগী, গুজরাটে থাকাকালীন নারীদের সম্মান নিয়ে খেলেছে, নিজে নারীকে জোর করে আটকে রেখে তাকে ধর্ষণ করেছে এবং তার পেটে বাচ্চাও পর্যন্ত হয়ে গেছিল সেই ধর্ষণের ফলে। ভাবুন, সেই বাচ্চাকেও
নষ্ট করা থেকে শুরু করে সেই বাচ্চার উপর নজরদারি, এই মোটা ভাই তার সাথী, এই যে খুনিটা মোটা ভাই তাকে সাহায্য করেছে। ক্ষমতায় আসার পরে সমস্ত কিছু দাগ মুছে ফেলার চেষ্টা করে নিজেকে বিষ্ণুর অবতারের জায়গায় নিয়ে গেছে। কথায় কথায় মোদি কি গ্যারান্টি, মোদির গ্যারান্টি মানে লুট, খুন, সন্ত্রাস, দেশদ্রোহিতা, হিংসা, নারীদের নগ্ন করে প্রকাশ্যে ধর্ষণ করা, যেটা মণিপুরে হচ্ছে। যে বা যারা নারীদের ধর্ষণ করতে পারবে, খুন করতে পারবে, সন্ত্রাস করতে পারবে, তাদের ফুলের মালা পরানো গুজরাটে হয়েছে। ভাবুন, ভাবার সময় এসেছে বাংলার মানুষের। এই লুটেরার হাত থেকে, এই খুনি ধর্ষক, এই মোদির হাত থেকে, তার মোদি বাহিনীর হাত থেকে বাংলাকে বাঁচান, এটাই অনুরোধ রইল। জয় হিন্দ।